কি নবীর কপালটা ফেটে টকবক টকবক করে রক্তগুলো জমিনের মধ্যে পড়ে, আর আমাকে ডেকে বলে ওবায়দুল্লাহ। এই কথা বলার সাথে সাথে আমি সুযোগ বুঝে আর একটা পাথর নবীর ঠোঁটের উপর মেরে দিলাম। ঠোঁটের উপর মেরে দেওয়ার কারণে তাকায় দেখি কপালটা ফেটে ঠোঁট দুইটা কেটে টকবক টকবক করে রক্তগুলো জমিনের মধ্যে পড়ে। কিন্তু আমি ওবায়দুল্লাহ তো খারাপ। আমার পয়গম্বর আমাকে ডেকে বলো ওবায়দুল্লাহ, আমি তো দুনিয়ার কোন রামের দাওয়াত দেই না, আমি তো আগুন পূজার দাওয়াত দেই না, আমি তো দুনিয়ার কোন মানুষের দাওয়াত দেই না, আমি তো আমার আল্লাহর দাওয়াত দেই, আমি তো আমার রবের দাওয়াত দেই। আমাকে কেন আগে পাথর মারলি? তবে ওবায়দুল্লাহ ভালো করে শুনে নে, এই তাইফের জমিনে আল্লাহ যদি কাউকে হেদায়েতের দড়ি আগে গলায় পরায়, তুই যেহেতু আগে আমাকে পাথর মেরেছো, হেদায়েতের দড়িটা আল্লাহ তোর গলার মধ্যে আগে পরাইবো। জোরে বলেন আল্লাহু আকবার। আর ওবায়দুল্লাহ জানলা বলেন, এই তাইফের মধ্যে সর্বপ্রথম যেই মানুষটা কালেমার দড়ি গলায় নিয়েছে আমি ওবায়দুল্লাহ, সেই মানুষটা। জোরে বলেন আল্লাহু আকবার। এই পর্যন্তই ক্ষান্ত নয়, আমি এরপর আর একটা পাথরও মারি নাই, কিন্তু তাকাইয়া দেখি এই তাইফের মধ্যে পয়গম্বরের উপর বৃষ্টির মতো পাথর পড়তেছে। একজন, দুইজন, তিনজন মানুষ নয়, 170 জন মানুষ মিলে পয়গম্বরকে পাথর মারে। আমার পয়গম্বরের পালক পুত্র আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা মানুষের পা ধরে ধরে গিয়া কয়, তোমরা আমার বাবাকে মারিও না, আমার বাবার দুনিয়ার মধ্যে মা নাই, আমার বাবার দুনিয়ার মধ্যে বাবা নাই, আমার বাবার প্রাণের টুকরা কলিজার টুকরা স্ত্রী খাদিজা দুনিয়ার মধ্যে নাই, চাচা আবু তালেব দুনিয়ার মধ্যে নাই, হামজা দুনিয়ার মধ্যে নাই, আমার বাবার মায়ের সারাবার মতো দুনিয়ার মধ্যে কেউ নাই। আমার বাবাকে তোমরা আর মারিও না। সরে শোনে না ধর্মের কাহিনী। একটা লোক পাথর বন্ধ করে না, 3.5 ঘন্টা পর্যন্ত পাথর চলতে থাকে অনাবরত। এই 3.5 ঘন্টা পাথর মারার পর কিন্তু ওসাইলা নামক একজন বুড়ি, এই বুড়ি আইসা পয়গম্বরের কাছে আইসা বলে, পয়গম্বর, এই তাইফের মধ্যে এই মানুষগুলা তাকায় দেখেন, ওরা অনেক খারাপ, আমার শক্তি নাই। আমার যদি ক্ষমতা থাকতো পয়গম্বর আজকে নির্যাতন থেকে আমি আপনাকে বাঁচায় দিতাম। ও পয়গম্বর, আমি হইলাম দুর্বল। পয়গম্বর আব্দুল্লাহ ইবনে যায়েদকে বলে, দেখ আমার জন্য এক গ্লাস পানি আনতে পারোনি। এই তাইফের মানুষগুলো এত খারাপ ছিল, নবীকে এক গ্লাস পানি পর্যন্ত কেউ দেয় নাই, পানিও দেয় নাই। এবার ঘুরতে ঘুরতে আব্দুল্লাহ খালি পয়গম্বরের কাছে এসে বলে, পয়গম্বর, দুনিয়ার মধ্যে এত পানি আছে, তাইফের মধ্যে আপনাকে এক গ্লাস পানি দেওয়ার মতো কেউ নাই। ওসাইলা নামক বুড়ি সন্ধ্যাবেলা 1 প্লেট আঙ্গুর আর 1 গ্লাস খেজুর, 1 গ্লাস পানি আইনা বলে, ও নবী, আমি হইলাম দুর্বল, এই যে 1 গ্লাস পানি আর 1 প্লেট খেজুর আপনার জন্য এনেছি। ও পয়গম্বর, এই পানিটা আপনি পান করেন আর এই খেজুরটা আপনি খান, আর আমাকে মাফ করিয়ে দিয়েন। আমি আপনার মাইটটা ছাড়াইতে পারলাম না, হাসরের ময়দানে আপনি আল্লাহর কাছে আমাকে বেঁধে দিয়েন না, আমি আপনার মাইটটা ছাড়াইতে পারলাম না। পয়গম্বর পানির গ্লাসটা হাতে নিয়া আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িকে ডেকে বলে, বুড়ি, হাসরের ময়দানে আমি পয়গম্বর হাউজে কাউসারের মালিক হব আমি। আল্লাহু আকবার। নবীর হাউজে কাউসারের পানি খাইতে চান কারা কারা? দুইটা হাত দেখা দেন, জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার বুড়ি ডেকে বলে, পয়গম্বর, পয়গম্বর পানির গ্লাসটা হাতে নিয়ে ডেকে বলেন, ও বুড়ি, হাউজে কাউসারের মালিক হব আমি, আমি কোনো খ্রিস্টানকে পানি পান করাবো না, তবে তুমি যদি মুসলমান নাও হও, আমি যদি কোনো খ্রিস্টানকে হাসরের ময়দানে পানি পান করাই, তোকে আমি হাউজে কাউসারের পানি হাসরের ময়দান থেকে খুঁজিয়া খুঁজিয়া এনে তোকে হাউজে কাউসারের পানি পান করাই দিব। তোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে বেহুশ
মানুষ। ওমর ডেকে বলে, ওই বুড়ি কি পরে মুসলমান হয়েছে? বলে, হ্যাঁ, বুড়ি শুধু মুসলমানই হয় নাই, মুসলমান তো হয়েছে। একদিন আমি বুড়ির বাড়ির পাশ দিয়ে যাই, যাওয়ার প্রতিমধ্যে তাকাইয়া দেখি বুড়ি এমন অজর দ্বারা কান্না করতেছে। কান্না করতে করতে বুড়ি নবী নবী বলে কান্না করতে করতে দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে আখিরাতে সব যদি ভালাই, জিন্দাগিতে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা গোলাম কার? কথা বলেন কার? আর আওয়াজ করে বলেন কার? আমরা সৈনিক কার? আমরা সৈনিক কার? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, ঠিক না? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। মুসলমান আমরা গোলাম কার? আমরা সৈনিক আল্লাহর, আমরা উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই আমাদের পরিচয়। কথা কয় না ঠিক না বেটি? জোরে বলেন। আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে আয়াত আমি তেলাওয়াত করতেছিলাম, আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও পয়গম্বর, আমি আপনাকে উত্তম চরিত্র দিয়া বানাইছি, আপনার মতন উত্তম চরিত্র দিয়া আমি আল্লাহ দুনিয়ার আর কাউকে বানাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে মেরাজে নিয়ে যায়, নিয়ে যাওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার পয়গম্বরের দেহকে শিকঞ্চা করা হয়েছে, অপারেশন করা হয়েছে। এবার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার নবী হলো অতীতের সমস্ত নবীর থেকে উত্তম, আমার নবীর চরিত্র হলো উত্তম, আমার নবীর চরিত্রের মতো এত সুন্দর চরিত্র দিয়ে আমি আর কাউকে বানাই নাই, নবীর মতো এত দামি কাউকে বানাই নাই। এবার আমার নবীকে অতীতে বড় 20টা নবীর 20টা গুণ দিয়া আমার পয়গম্বরকে বানায় দাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে অতীতে 20টা নবীর বড় 20টা গুণ আমার পয়গম্বরের সিনার মধ্যে ঢুকিয়ে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাযী খালাকা আদম মারিফাতা শীশ, শুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিজা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সাবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সাউতা মূসা, হুব্বা দানিয়াল, করা ইলিয়াস, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির, ওয়া আতবাহি ইলা ইয়াউমিদ্দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতে 20টা নবীর 20টা গুণ পয়গম্বরের মধ্যে ঢুকায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এরে বান্দা, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনা নেন। আজকে দুনিয়ার মধ্যে তাকাইয়া দেখো, তুমি নবীর সুন্নতের উম্মত দাবিদার হও, তুমি নবীর উম্মত দাবি করো, অথচ পয়গম্বরের সুন্নত তোমার মধ্যে নাই। বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ। দুনিয়ার মধ্যে জাল টাকা আছে, আবার ভালো টাকাও আছে, আছে না নাই? এই কথা কয় না, আছে না নাই? জাল টাকা আছে, আবার ভালো টাকা আছে। উদাহরণ দিই বুঝাবার জন্য। মনে করেন একজনের কাছে 1 লক্ষ জাল টাকা আছে, আর একজনের কাছে মাত্র 10,000 ভালো টাকা আছে। এবার বুদ্ধিমান বিবেক দিয়ে বলেন, জাল টাকার দাম বেশি না ভালো টাকার দাম বেশি? কথা কয় না। 1 লক্ষ টাকার দাম বেশি না 10,000 টাকার দাম বেশি? ভাই কেন 10,000 টাকার দাম? বলে 10,000 টাকার মধ্যে সরকারি সিল আছে, সরকারি ছাপ্পর আছে, আর 1 লক্ষ টাকার মধ্যে সরকারি কোনো সিল নাই। 10,000 টাকা নিয়ে বাংলাদেশ নয়, গোটা বিশ্বের যে কোনো জায়গায় তুমি চলতে পারবা। আর 1 লক্ষ টাকা নিয়ে যদি পুলিশে দেখে, পাছার মধ্যে পিঠা আছে না নাই? কথা কয় না, আছে না নাই?
তুমি কেমন উম্মত হইলা? যদি জাল উম্মত হও নবীর, তাহলে হাসরের ময়দানে জান্নাতে যাওয়া যাবে না। জাল উম্মত কারা? যারা পয়গম্বরের দাড়ি রাখে না, তারা কথা কয় না, ঠিক না বেটি? জোরে বলেন। জাল উম্মত কারা? যারা নবীর 5 ওয়াক্ত নামাজ যে আল্লাহ দিয়েছেন এটা পড়ে না, তারা। জাল উম্মত কারা? যারা আল্লাহর হুকুম পয়গম্বরের সুন্নাত মতো যারা চলে না, তারা। মুসলমান বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ। আজকে তুমি নবীর উম্মত হইলা, অথচ নবীর দাড়ি তুমি রাখতে পারো না। বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ।